আমার এই বগুড়া হোটেলের সামনেই রেডিসন বগুড়া মেট্রো রেল হোটেলের সামনেই বিশাল একটা ইউনিভার্সিটি। এখানে আমি আমার উইন্ডো খুলে এখন দেখলাম যে সকালবেলা দেখলাম রাস্তায় প্রচুর পুলিশ। তো এখানে ওরা প্রতিবাদ করছে ওই যে আগুন জ্বালিয়ে। আপনাদের একটু দেখাচ্ছি সেই বাংলাদেশের মতো সেই স্টুডেন্টরা ওই যে রাস্তায় কিসের জন্য প্রতিবাদ করছে। বগুড়া সিরালা টাম্বা ডেল ফাসিয়ামো এই কথা লেখা। এই কথার অর্থ হলো বগুড়া হলো সেরা কান্ট্রি, তোমরা ফ্যাসিবাদের সমাধিস্থলে প্রবেশ করো না। বগুড়া সিটির পাশে অনেক পাহাড় পর্বত। তো আসলে 20 বছর আগে এখানে অনেক সহিংসতা ছিল। তো এখানে এরা এখনও রাজনৈতিক এরা ডেমোক্রেসি এরা চায়। তো এখানে এই দেশটা এখনও অনেক ভালো হয়েছে আগের চেয়ে। তো আমি আমার হোটেলের এই যে আমার উইন্ডো থেকে আমি ভিডিওটি করলাম। তো আজকে একটু ওয়েদারটা খারাপ, আমি একটু জোনা রোসায় যাব হিস্টোরিক্যাল প্লেসে ভিজিট করতে। তো সকালবেলা দেখি হোটেলের সামনেই বিশাল পুলিশ। তো এখন দেখলাম যে স্টুডেন্টরা এখানে হইচই করছে। বন্ধুরা, ভেনেজুয়েলা, কিউবা, মেক্সিকো সহ বেশ কয়েকটি দেশের এই হোটেলে কনফারেন্স ছিল 2 দিন, ফেব্রুয়ারির 18 থেকে 19, 2022। তো স্টুডেন্ট এবং জনতা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল। বিভিন্ন দেশে এরকম হয়, করে ওরা প্রতিবাদ করে। ছাত্ররাই আসলে মেইন চালিকা শক্তি, এরাই আসলে সব কিছুই করে। ছাত্ররা যেমন 90-এর গণ আন্দোলন, তারপরে 71-এর যে অভ্যুত্থান ছিল, তারপরে ভাষা আন্দোলন, একের পর এক আসলে এই ছাত্রদের দ্বারাই সব কিছু হয়েছিল। বাংলাদেশেও স্বাধীনতা, আমরা লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত হারিয়ে আমাদের দেশ স্বাধীনতা অর্জন করেছি। তো বন্ধুরা, ছাত্র জনতার মেইন স্লোগান ছিল কলম্বিয়া স্বাধীন দেশ, কলম্বিয়া একটি নিউট্রাল কান্ট্রি। তোমরা ফ্যাসিবাদ যেমন কিউবা, তারপরে ওই যে ভেনেজুয়েলা, মেক্সিকো এদের মতো তোমরা এদের সাথে তোমরা মিলিত হয়ে না, সমাধিস্থলে প্রবেশ করো না এদের সাথে। ওই মিটিং এখানে ছিল, এটারই প্রতিবাদ ছিল মূলত। যে জায়গাটায় দাঁড়াইয়েছি এখানে রণক্ষেত্র হয়েছিল। বাংলাদেশে এত বড় রণক্ষেত্র আমি দেখি নাই, প্রচুর গ্লাস ভেঙেছে। এই হোটেলটা হলো রেডিসন হোটেল। এখানে আমি আসলে সিট নিয়েছি, যদিও আমি একজন ইউটিউবার, তো সেই সুবাদে ভিডিওগুলো আমার ধারণ করতে সক্ষম হয়েছে যে এখানে ওরা ভাঙচুর করছে স্টুডেন্টরা। তো সামনে হলো বড় ইউনিভার্সিটি, তো আপনাদের আমি একটু দেখাইতেছি। বন্ধুরা, বাংলাদেশ যেভাবে কয়েক মাস আগে অটোক্রেটিক গভর্নমেন্টকে হটিয়ে বাংলাদেশ যে স্বৈরতান্ত্রিক গভর্নমেন্ট ছিল শেখ হাসিনা, এদের দোসর এবং এদের সর্বোত্তরকে হটিয়ে যেভাবে ফ্যাসিবাদের অবসান ঘটিয়েছিলেন, সেভাবেই এখানে একটি মিটিং ছিল, কলম্বিয়া অ্যাটেন্ড করেছিল অন্যান্য দেশের সাথে, ফ্যাসিবাদদের সাথে। তো এটার বিরুদ্ধেই ছাত্র এবং সাধারণ জনগণ আন্দোলন করেছিল। তো আমি আমার এই হোটেলের আমি একজন সিট নিয়েছিলাম 3 দিনের জন্য। খুব আমার সমস্যা হয়েছিল, কিন্তু নামতে সমস্যা হয়েছে, ওতে পুলিশ আর্মি সব ব্যারিকেড ছিল। তো ভালোই লাগছে, তো আমি ভিডিও করেছি। যদিও আমি ওখানে ট্রাভেল করতে গিয়েছিলাম, কলম্বিয়া দেখতে গিয়েছিলাম, তো ভালো লাগছে সব কিছু দেখে। তো সেই সুবাদে আমি ভিডিওটা করেছি। তো দীর্ঘ 2 বছর পর আমি ভিডিওটা এখন আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি 2 বছর দেইনি, আমি কম্পিউটারে রেখেছিলাম। তো কিছু কিছু ভিডিও দিয়েছি, আমি ওই সাউন্ড ইউজ করেছি। সাউন্ডের জন্য আমার ভিডিওগুলো কপিরাইট হয়েছিল, তখন আমি ফেসবুক থেকে আবার ডিলিট করে দিয়েছি। তো আমার এই খণ্ড খণ্ড কয়েকটা ছিল, ভিডিও ছিল। আমি এই ভিডিওটা এখন আমি আবার দিলাম, মনে করছি যে একটু দেই, আমি আমার ফেসবুকের ভিতরে ধরে রাখি সেই স্মৃতি।
Okay, go. পুলিশ ওদেরকে তাড়িয়ে দিয়েছে, দেখলাম গুলি টুলি করলো, ওই যে ডাস্টবিনের ময়লা ফেলাই দিছে। এখন ইউনিভার্সিটি স্টুডেন্টেরা সবাই। Así en Venezuela. Same. Yeah. Así empezó en... Acompáñame, Jairo. সামনে হলো ওইদিকে পাহাড়, পাহাড়ের এদিকে হলো জোনা রোসা। তো কলম্বিয়া এবং ভেনিজুয়েলা এখানে বাংলাদেশের মতো সেম, ইন্ডিয়াতে এরকম নাই, এরকম সবসময় এরকম মিছিল মিটিং থাকে, গাড়ি ভাঙচুর, রাস্তা ব্লক করে, অনেক পুলিশ টুলিশ ছিল। তো আপনাদের জিনিসটা একটু দেখাইলাম আর কি।